যদি চাপড়া থানায় 100টা মসজিদ থাকে, 95টা মসজিদের মতোয়াল্লি, সেক্রেটারি, কেসিয়ারের নামটা কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কাটা যাবে। কেন? ওই শর্তগুলোর মধ্যে 1 নম্বরটাতেই কাটা যাবে, ইমামের অবর্তমানে নামাজ পড়ার তো যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর, আমানত তার হতে হবে। 3 নম্বর, তাকে পরেজগার মুত্তাকি হতে হবে। আর আমাদের দেশে সেক্রেটারি বেশিরভাগ কে হয়? সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে অকি করে দেয়, টাকা আছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, দিয়ে হজরত মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে কৃষ্ণনগরে, দিয়ে জমিগুলো জায়গাগুলো নিজের নামে করে নিয়েছে, দিয়ে হজ করে এসে বলে ওকে মতোয়াল্লি করে দে। হাজি সাহেব, তুই কবরে যা, তোর কেলানির শেষ থাকবে। আর যারা মতোয়াল্লি করেছে তারাও মার খাবে। ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, লুকিয়ে লেখে নিয়েছে, হজ করে এলে সে ইমানদার হয়ে গেল। আরে হজ করেছে, হজের নেকি আলাদা, সে পাপ করেছে, পাপের হিসাব আল্লাহর কাছে লাগবে। লাগবে না? লাগবে না। একটা লোক নামাজ পড়ছে, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু রাতের বেলায়, ভোরের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠে লোকের এলে ফুটো করছে যেন আমার জমিটা আগে পানি হয়। তার নামাজ কাজে লাগবে কিয়ামতের দিনে? ওই ফুটোওয়ালাই নামাজ পাবে। আপনাকে আমি ওইটা বুঝাতে চাইছি। আপনি ইসলাম বুঝতে পারেননি, আপনার বুঝে আসেনি। মুসলমান কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ইসলামে অন্যায় নেই, চুরি নেই, মিথ্যা নেই। আজকে বলুন, এই মোবাইল আসার পর থেকে যে মানুষটা 10টা মিথ্যা কথা বলতো, সে 90টা বলে।